হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিস কুকিং অ্যান্ড ভ্লগ। আজ আমি গরুর মাংসের তেহারি রান্না করে দেখাবো। আর এই তেহারিটা খেতে অসম্ভব মজা হয়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। আমি এখানে 2 কেজি পরিমাণে গরুর মাংস নিয়ে নিয়েছি এবং এখানে আমি চর্বি এবং হাড় সহ নিয়েছি। কেননা শুধু সাদা খসখসা মাংসগুলো দিয়ে তেহারি রান্না করলে মজা হয় না। একটু চর্বি থাকলে তখন তেহারিটা খেতে অনেক মজা লাগে। আর আমি মাংসগুলো এমন মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। এগুলো রান্নার পর আরও একটু ছোট হয়ে যাবে। আর তেহারিটা যেহেতু আমি রেডিমিক্স তেহারি মশলা দিয়ে রান্না করব, সেজন্য আর আমি অন্য কোনো মশলা তৈরি করিনি। আদা রসুন পেস্ট, পেঁয়াজ, কাঁচামরিচ আর কয়েকটি দারচিনি, লবঙ্গ, সাদা এলাচি নিয়ে নিয়েছি। আর এই তেহারি মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। এই মশলাটা বাড়িতেও তৈরি করা যায়, কিন্তু আজকে আমি এই মশলাটা দিয়ে রান্না করব। তো আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে নিয়েছি। গ্যাসে রান্নার সময় অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করতে আমার বেশি ভালো লাগে, কেননা কম তাপে এই পাত্রগুলোতে অনেক সুন্দর রান্না হয়। তো আমি চুলায় পাত্রটা বসিয়ে দিয়ে এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটাকে ব্রাউন করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা অনেক সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো আর কিছুটা রেখে দিব। আর যে বাকি পেঁয়াজ বেরেস্তাটা আমি এখানে রাখবো, সেটাতে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর এতে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা পেস্ট করে রেখেছি, সেই পেস্টগুলো এখানে দিয়ে দেব। তারপর এখানে আমি মাছ দিয়ে চিড়ে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব। যেহেতু আমার কাঁচামরিচগুলো ছোট ছোট ছিল, এজন্য আমি 15 থেকে 20টা কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর এখানে দারচিনি, লবঙ্গ, সাদা এলাচি, গোলমরিচ দিয়ে দিলাম। তারপর তেহারি মশলার যে প্যাকেটটা ছিল, সেখান থেকে আমি 4 ভাগের 3 ভাগ তেহারি মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর 1 ভাগ পরিমাণ রেখে দিলাম। এটা আমি পরে ব্যবহার করব। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, যে যেমন লবণটা পছন্দ করেন। তারপর আমি সব মশলাগুলোকে মাংসের সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব। যেহেতু অনেকেই আছে এই মাংসটাকে সব মশলা দিয়ে টক দই দিয়ে মেখে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেয়। আর আমি যেহেতু আজকে এটা এত সময় নিয়ে মেখে রাখিনি, একবারই সরাসরি রান্না করেছি। এভাবেও তেহারিটা খেতে কিন্তু অনেক মজা হয়। যদিও এর আগে আমি যখন রান্না করেছিলাম তখন সব কিছু মেরিনেট করে রেখেছিলাম, কিন্তু এবার আর আমি মেরিনেট করে রাখিনি। তো এভাবেও আপনারা রান্না করতে পারেন। তো মশলাটা সুন্দরভাবে মেখে নেওয়ার পর এখানে আমি 1 ফালি লেবুর রস চিপে দিলাম। যেহেতু আমি এখানে কোনো টক দই ইউজ করিনি, সেজন্য 1 ফালি লেবুর রস এখানে দিয়ে দিলাম, যাতে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়। আপনারা যারা টক দই হাতের কাছে থাকবে যাদের, তারা এখানে 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করতে পারেন। এতে কিন্তু খেতে ভালো লাগে। আমার হাতের কাছে টক দই ছিল না জন্য আমি লেবুর রসটা দিয়ে দিয়েছি। তো এখন মাংসটাকে সুন্দরভাবে মেখে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে সিদ্ধ করার জন্য রেখে দেব। তবে মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে এটাকে আমি নেড়েচেড়ে দিব। আর এটা কিছুক্ষণ রান্না করার পর তারপর আমি বাটা পেঁয়াজটা ব্যবহার করব। তো এভাবে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু কষিয়ে নেওয়ার পর তারপর এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কম মশলা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে 1/2 কাপ বা 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটাও দিতে পারেন। আমি এই গরমের মধ্যে বেশি হেভি মশলাটা পছন্দ করি না, তো সেজন্যই আমি হালকা হালকা মশলা দিয়ে এটাকে রান্না করেছি। তো এভাবে আমি মাংসটাকে প্রায় 1 ঘন্টা 15 মিনিটের মতো রান্না করেছি, ধীরে ধীরে কষিয়ে কষিয়ে। আর আমি এখানে কোনো এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংসটা আপনি যত সুন্দরভাবে দীর্ঘ সময় নিয়ে রান্না করবেন কষিয়ে কষিয়ে, মাংসটা খেতে কিন্তু ততটা মজা হবে। আর আর একটা বিষয়, আমি এখানে কোনো বাদাম বাটা ইউজ করিনি। আপনারা এখানে 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা ইউজ করতে পারেন, এতে কিন্তু স্বাদটা আরও ভালো হয়। তো এটাকে আমি যতক্ষণ না কষাবো যতক্ষণ এটার উপরে তেল ভেসে উঠবে।
মাংসটাকে এভাবে দীর্ঘ সময় নিয়ে ধীরে ধীরে কষিয়ে নিলে দেখবেন যে একসময় এটাতে তেল উপরে উঠে আসবে। এই যে তেল উপরে উঠে এসেছে, এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। কেননা বিরিয়ানি বা তেহেরির মধ্যে যখন আমরা সামান্য পরিমাণে চিনি ব্যবহার করব তখন এর স্বাদটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর এটাকে আবার কষিয়ে নেব। দেখেন কত সুন্দর তেলটা উপরে উঠে এসেছে। কিন্তু তারপরে এটাকে আমি আরও 10 থেকে 15 মিনিট লো আঁচে সুন্দরভাবে কষিয়ে নিলাম, যাতে তেলটা আরও সুন্দরভাবে বেরিয়ে আসে। আর মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে মাশাআল্লাহ। আর অনেক সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি কিন্তু আমি। যদিও আপনারা পাচ্ছেন না, আপনারা রান্নার সময় নিজেরা ট্রাই করতে পারেন। এখন দেখেন তেলটা অনেক উপরে উঠে এসেছে এবং মাংসের কালারটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এরকম একটা চামচ দিয়ে মাংসটাকে অন্য একটা পাত্রে উঠিয়ে রাখবো আর মশলাটাকে পাত্রেই রেখে দিব। এই মশলাটার মধ্যে আমি আবার পোলাওটা রান্না করে নিব। তো আমি এভাবে ছেঁকে ছেঁকে মশলাগুলো থেকে মাংসটাকে আলাদা করে নিচ্ছি। যেহেতু আমার এই পাত্রটা ছোট ছিল সেজন্য আমি অন্য একটা পাত্রে মশলাগুলোকে ঢেলে নিয়েছি। আর এখানে আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চালটা ব্যবহার করবেন। চিনি গুঁড়া চালটা দিয়ে আমি আজকে রান্না করব। তো আমি চিনি গুঁড়া চালটা ভালোভাবে ধুয়ে একটা ঝুড়িতে করে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি চালগুলো এই যে মশলাটা ছিল সেই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলার সাথে চালটাকে আমি 5 থেকে 10 মিনিটের মতো ভেজে নিব হালকা আঁচে। একদম বেশি ভাজবো না, এতে চালটা অনেক বেশি ঝরঝরে থাকে রান্নার পর। তো আমি কিছুক্ষণ একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নেওয়ার পর আপনারা যে পরিমাণ চাল দেবেন তার দ্বিগুণ পরিমাণ গরম পানি অ্যাড করবেন। আমার এখানে যেহেতু 1.5 কেজি পরিমাণ চাল ছিল, আমার 3 কেজি পরিমাণ পানি অ্যাড করার দরকার ছিল, কিন্তু আমি 3 কেজি পরিমাণ পানি দিইনি, আমি 2 কেজি পরিমাণ গরম পানি দিয়েছি। আর আমার দুধ জাল করে রাখা ছিল, ঘন করে একটু জাল করে রাখা 1 লিটার পরিমাণ দুধ অ্যাড করেছি। আপনারা এখানে দুধ আর পানি সমান সমানও দিতে পারেন। দুধটা বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে। আর যে বাড়তি যে তেহেরি মশলাটা আমি রেখেছিলাম প্যাকেটে, সেটা আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম। আর এই যে এখানে আমি জাল করে রাখা 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার কারণে কিন্তু স্বাদটা অনেক ভালো আসে। তো এখন আমি যেভাবে আমরা নর্মালি পোলাও রান্না করি সেইভাবেই আমি পোলাওটা রান্না করব ঢাকনা দিয়ে দিয়ে। আর পোলাওয়ের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমি 1 টেবিল চামচেরও একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি। আর কাঁচামরিচ দিয়ে দিলাম 10 থেকে 12টি। তারপর এটাকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত জাল করব। তো পোলাওটা যখন পানিটা একটু কমে আসবে ঠিক এই পর্যায়ে এখন আমি এখানে মাংসগুলো উপর থেকে ঢেলে দিব। সব পোলাওয়ের চালের মধ্যে মাংসগুলো দিব না, প্রথমত আমি উপরে মাংসগুলো দিব। আর যখন আপনারা মাংসটা শেষ পর্যায়ে উঠায় রাখবেন অবশ্যই চেক করবেন মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি উঠিয়ে রাখা মাংসগুলো সব পোলাওয়ের উপরে দিয়ে দিলাম আর সুন্দরভাবে পাতিলের চতুর্পাশে ছড়িয়ে দিব। যেহেতু আমার পোলাওয়ের চালটা এখনও সিদ্ধ হয়নি, আমি যদি মাংস আর পোলাও একসঙ্গে করি তাহলে চালটা সুন্দরভাবে সিদ্ধ হতে যাবে না, একটু সময় লাগবে। তো আমি এইভাবেই রাখবো। তারপর এর উপরে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এটা আমার বাড়ির তৈরি ঘি। তারপর এখানে আমি যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখেছিলাম উঠিয়ে সেই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিব। আর এতে আমি এখন গুঁড়ো দুধ অ্যাড করব। আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আপনারা এর চেয়ে কম পরিমাণেও দিতে পারেন, আমার কাছে যেহেতু বেশি ছিল তো আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপর এতে আমি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম চতুর্দিকে, আর 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল দিয়ে দিয়েছি। গোলাপ জল আর কেওড়া জলের যে স্মেলটা এটা কিন্তু তেহেরির স্বাদটাকে অনেক সুন্দর করে। তো এই যে আমি গুঁড়ো দুধটা এখন দিয়ে দিয়েছি
আমি গুঁড়ো দুধের কথাটা আগেই বলেছি, কিন্তু এটা আমি সবার শেষে দিয়ে দিয়েছি। তো এই গুঁড়ো দুধটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। যে কোনো পোলাও বা তেহেরি, বিরিয়ানি যে কোনো রান্নাতে যদি গুঁড়ো দুধটা দেওয়া যায় অনেক ভালো লাগে, স্বাদটা অনেক সুন্দর আসে। তো এখন আমি এটাকে দমে বসিয়ে দিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। এজন্য আমি নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি, তাওয়ার উপরে আমি পাতিলটাকে বসিয়ে 20 মিনিটের জন্য আমি এটাকে জাল করে নিয়েছি। আমি এই ঢাকনাটার উপরে একটা সুতির কাপড় দিয়ে রেখেছিলাম যাতে পোলাওটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার তেহেরি এখন হয়ে গেছে 20 মিনিট পর, আমি এখন সবগুলো ধীরে ধীরে আলতো হাতে সুন্দরভাবে মাংস আর পোলাওটাকে একসঙ্গে করে মিশিয়ে নিব। একদম নিচ থেকে এটাকে সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি মিশিয়ে নিব। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আপনারা ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক মজা লাগবে। আর যারা খুব কম খরচে কম মশলায় এরকম তেহেরি রান্না করতে চান তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। খেতেও যেমন মজা আর খরচও তেমনি অনেক কম। বাসায় সামান্য কিছু মশলা দিয়ে এটাকে আমরা তৈরি করে নিতে পারি। তো এই যে আমার তেহেরির ফাইনাল লুক। তারপরে আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম, যতক্ষণ না পরিবেশন করেছি ততক্ষণ এভাবে ঢাকনা দিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম। এই যে এভাবে সুতির কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এতে আপনার তেহেরিটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে। তবে মাংসটা আগেই সুন্দরভাবে সিদ্ধ করে নিতে হবে, কেননা পরবর্তীতে পোলাওয়ের সঙ্গে মেশানোর পর মাংসটা আর সিদ্ধ হতে চায় না। তো এই যে আমি পরিবেশন করেছি ডিম, লেবু, শসা আর পেঁয়াজ দিয়ে। এর সাথে আপনারা বুটের ডালও ইউজ করতে পারেন। তো আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা, দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।